নমস্কার। বলতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবারও আজকে চলে এসেছি নতুন একটি ভাবনা নিয়ে। চলুন শুরু করি। আমরা সেই ছোটবেলা থেকে একটি কথা শুনে বড় হয়েছি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। কথাটি চিরন্তন সত্য। এই কথাটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিংবা অন্য আর কোনো বিকল্পও নেই। কারণ একজন সৎ মানুষ একটি দেশের ও একটি সমাজের অমূল্য সম্পদ। কিন্তু আমি আজকের আলোচনায় একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রশ্নটি হলো, একটি রাষ্ট্রের বা কোনো এক প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে কিংবা উন্নয়ন নিশ্চিত করতে অথবা সংকটকালীন সময়ে সিদ্ধান্ত নিতে সততাই কি যথেষ্ট? আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো, দক্ষতা ছাড়া সততা শক্তিহীন। আমি শুরুতেই একটা কথা পরিষ্কার করতে চাই। এই যে বললাম দক্ষতা ছাড়া সততা শক্তিহীন, এর অর্থ এই নয় যে সততার মূল্য এতটুকু কমে গেল। সততা হলো ভিত্তিমূল বা ভিত্তিপ্রস্তর, আর সেই ভিত্তির উপরে সুদৃঢ় ইমারত প্রস্তুত করতে প্রয়োজন এই দক্ষতা নামক শক্তির। আসুন বিষয়টি আরেকটু গভীরভাবে উপলব্ধি করা যাক। সততা আমাদের নৈতিক শক্তি, যার মাধ্যমে আমরা দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে পারি, অন্যায়কে আমরা না বলতে পারি, যার মাধ্যমে আমরা একজন নীতিবান মানুষ হিসেবে জীবনযাপন করতে পারি। এটি আমাদের চরিত্রকে পবিত্র রাখে। কিন্তু প্রশ্ন হলো, সেই সৎ মানুষটি যদি নিজের কাজের দায়িত্ব নিজে না নিতে পারেন, তিনি যদি প্রযুক্তির ব্যবহার না বোঝেন, তিনি যদি সংকটময় পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করার যে কৌশল বা স্কিল এটা তার না থাকে, তবে এই সৎ মানুষটি সমাজকে কতটা উপকৃত করতে পারবে? কল্পনা করুন একজন মানুষের কথা, যিনি অত্যন্ত সৎ। সেই মানুষটি হয়তো তার সারা জীবনে এক কাপ চাও খাননি দুর্নীতির টাকায়। অর্থাৎ সেই মানুষটা এতটা সৎ, সেই মানুষটিকে একটি বড় কোনো হাসপাতালের পরিচালনার দায়িত্ব দেয়া হলো। এবার সেই মানুষটির যদি চিকিৎসা বিজ্ঞান, আধুনিক ব্যবস্থাপনা কিংবা সেই হাসপাতালের জরুরি মুহূর্তে সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত দক্ষতা সেই মানুষটার না থাকে, তাহলে কি হবে? তাহলে এই সৎ নিয়ত বা সৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও সেই হাসপাতালের হাজার হাজার রোগীরা উপযুক্ত কিংবা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন। এখানেই সততার অসহায়ত্ব প্রকাশ পায়। এখানে সততা তখন ভালো উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র বসে আছে, কাজের কাজ কিছুই হয় না। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা প্রযোজ্য। পরিবার, সমাজ, দেশ, প্রতিটি ক্ষেত্রে। অর্থাৎ যদি আমাদের সততা থাকে, এটা একজন মানুষ হিসেবে আমাদের সর্বপ্রথম অর্জন সততা, এটা ভিত্তিমূল। এবার সেই সততার সঙ্গে যদি দক্ষতা না থাকে, তাহলে সেই সততা আসলে দুর্বল হয়ে পড়ে। সেভাবে সমাজ কিংবা দেশের কোনো উপকারেই আসে না। ইতিহাস এবং বর্তমান বাস্তবতার নিরিখে চিন্তা করলে আমরা শত শত প্রমাণ পাই। ধরুন একটি উন্নয়নশীল দেশের কথা।
সেই দেশের সরকারের শীর্ষস্থানে এমন কিছু মানুষ আছেন যারা অত্যন্ত সৎ, যারা নিজেরা এক বিন্দু দুর্নীতি কখনো করেননি, কিন্তু সেই মানুষগুলো যখন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দেয়, সেই মন্দা মোকাবেলায় আর্থিক নীতিমালা প্রণয়নের উপযুক্ত দক্ষতা সেই মানুষগুলোর যদি না থাকে, তাহলে ফল কী হয়? সেই দেশের অর্থনীতিতে ধস নামে, আমরা সাধারণ মানুষেরা কষ্টে থাকি। সেই নেতার সৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও, সৎ নিয়ত থাকা সত্ত্বেও শুধুমাত্র দক্ষতার অভাবে পুরো জাতিকে পোহাতে হয় দুর্ভোগ। অপরদিকে সেই মানুষগুলোই যদি দূরদর্শী হন, যদি দক্ষ হন, কর্মপটু হন, কিংবা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা দক্ষতা থাকে, তাহলে কি হয়? তাহলেই মূলত উন্নয়ন দৃশ্যমান হয়। মূলত সততা আমাদের শেখায় আমরা চুরি করব না, আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না। আর দক্ষতা আমাদের শেখায় কিভাবে আমরা এই কাজটিকে সঠিকভাবে, নিখুঁতভাবে সম্পন্ন করতে পারব। অর্থাৎ এই দুইয়ের মেলবন্ধনই হলো একটি দেশের আসল চালিকা শক্তি। সম্মানিত ভিউয়ার্স, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে পৃথিবী কতটা প্রতিযোগিতাপূর্ণ। আর এই প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে টিকে থাকতে হলে এবং সমাজের প্রকৃত সেবা দিতে হলে শুধুমাত্র ভালো মানুষ হলেই চলবে না, আমাদেরকে হতে হবে যোগ্য ও দক্ষ ভালো মানুষ। আমাদের তরুণ প্রজন্মকে সততার পাশাপাশি দক্ষ করে গড়ে তুলতে হবে। কোডিং, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, আধুনিক ম্যানেজমেন্ট, প্রযুক্তির ব্যবহার, সব ক্ষেত্রে তাদেরকে পারদর্শী করে গড়ে তুলতে হবে। তবেই আমাদের সততা হয়ে উঠবে শক্তিশালী, কার্যকর ও ফলপ্রসূ। পরিশেষে আমি একটাই কথা বলতে চাই, সততা আমাদের মনকে পবিত্র করে, আর দক্ষতা আমাদের হাতকে শক্তিশালী করে। তাই আসুন আমরা এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে এই সততা ও দক্ষতা পরস্পরের হাত ধরে হাঁটবে। কারণ সততা ছাড়া দক্ষতা যেমন অন্ধ, অকার্যকর, ঠিক তেমন দক্ষতা ছাড়া সততা শক্তিহীন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব এমন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।